আচ্ছা, সবুজের কথা যদি বলি, সবার আগে আপনাদের কার কথা মনে পড়ে? নিশ্চয়ই জঙ্গলের কথা। আর তারপরে যেটা মনে পড়ে সেটা হচ্ছে পাহাড়ের কথা। সেরকমই একদম সবুজে ঘেরা একটা পাহাড়ের অনেকটাই উঁচুতে একটা দুর্দান্ত রিসোর্টে আমি এখন বসে আছি, যেখানে নেই কোনো কোলাহল, সর্বত্র শান্তি বিরাজ করছে, নীরবতা বিরাজ করছে। চারিদিক পাহাড়ি ফুলের গন্ধে একেবারে মেতে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তার সাথে তো রয়েছেই একদম অকৃত্রিম আতিথেয়তা। আর এই সব কিছু পেতে আমি চলে এসেছি এই রাবাংলাতে, রাবং হিলটপ রিসোর্টেতে। নর্থ সিকিম ঘুরে একদম গ্যাংটক থেকে সোজা চলে এসেছি এই রাবাংলাতে। অনেক দিনেরই ইচ্ছা ছিল এই হিলটপ রাবং রিসোর্টে আসবো বলে, কিন্তু সময় করে উঠতে পারিনি। এইবার সময় করতে পেরেছি। কালকে এসে কিন্তু আমি সব কিছু দেখেছি, সারাদিন রেস্ট নিয়েছি। এই হিলটপ রাবং রিসোর্টের সাথে আপনাদেরকে পরিচয় করাতে শুরু করব, সব কিছু দেখাবো, কিচ্ছু ছাড়বো না। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবারে একদম শুরু থেকে শুরু করা যাক। এই হচ্ছে মেন এন্ট্রান্স এই হিলটপ রাবং রিসোর্টের। এই হচ্ছে বিল্ডিং, সুন্দর এখানে গার্ডেনিং করা রয়েছে। এই হচ্ছে মেন বিল্ডিং, 2-story বিল্ডিং। এই দিকটা যেমন গার্ডেন করা রয়েছে, এই দিকটাও গার্ডেন করা রয়েছে। এই জায়গাটা দেখাচ্ছি, কি সুন্দর বসার জায়গা। এই কি করছিস? এইখানটা সুন্দর বসার জায়গা, এখানে বসে অনেকটা সময় আড্ডা দিতে পারেন, সেও আবার এই প্রকৃতিকে দেখতে দেখতে। এখানেও কিন্তু সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, পুরোটাই এই গাছের যে কাঠ হয়, কাঠ দিয়ে বানানো। এখানটাও কিন্তু সুন্দর গার্ডেন করা রয়েছে। আর এইদিকে কিন্তু কটেজ রয়েছে, যেমন আমি রয়েছে এই কটেজেতে। এটা তো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরের রুম রয়েছে, এটার এই গ্রাউন্ডেতেই রয়েছে। আর পুরোটাই সুন্দর বাগান করা, আর এই লাইটগুলো রাত্রিবেলা জ্বলে, খুব সুন্দর লাগে। আবার এইখানটাতেও কিন্তু বসার জায়গা রয়েছে, এখানে বসেও আপনারা আড্ডা দিতে পারেন, এখানে বনফায়ার হয়। আর একটা জিনিস দেখাই, যে রাস্তা আসছে বা আমি এই দিক দিয়ে এলাম, এসে এইখানে না একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। চলুন ওয়াচ টাওয়ারে উঠি। এই উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। ওয়েদার তো ক্লিয়ার নেই, যে কারণে বোঝা যাচ্ছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এইখানটা হচ্ছে রাবাংলা বাজার। এই জায়গাটা হচ্ছে রাবাংলা বাজার, এইখানটা মানে এখান থেকে মোটামুটি 3-3.5 কিলোমিটারের মতো। আচ্ছা, সব কিছু তো দেখাচ্ছি, চলুন একটা দারুণ ব্যাপার দেখাই। দেখুন, মা উপরে বসে আছে আর মায়ের কাছে যাওয়ার জন্য কেমন করছে, আর দুটোতে মিলে খেলা করছে। কি সুন্দর, কি সুন্দর। কি রে, মায়ের কাছে যাবি? মাকে ডাক ডাক ডাক
ডাক ডাক চলো চলো মাথা লেগে গেছে প্যান্ট ছেড়ে দেবে নাকি প্যান্ট ছেড়ে দেবে নাকি প্যান্ট ছেড়ে দেবে নাকি কিউট দেখুন কি কিউট এই যে গিয়েছে 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 শুনে বাবা গিয়েছে 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 দেখেন খেলা করছে আমার সাথে খেলা করছে মাকে ডাক মাকে ডাক মাকে ডাক মা কি বলছে মা বেবিরা ডাকছে তুমি দেখতে পাচ্ছ না आईना है तू मेरा मैं तेरा आईना है किसी पर जुदा रख के किनारों पे टूटी दूरियां टूटे नहीं वास्ता কেমন লাগছে জায়গাটা আমার তো একেবারে অসাধারণ লেগেছে মনে হচ্ছে না যে এখান থেকে চলে যাই মনে হচ্ছে এখানে আরও 2-3 দিন থেকে যাই কিন্তু উপায় নেই যেতে হবে কিন্তু সেটা আজকে নয় কালকে যাব অনেক কিছু দেখার রয়েছে তা বাইরে থেকে একটু তো দেখালাম আবার পরে দেখাচ্ছি তো চলুন এই যে আমাদের রাবং হিলটপ রিসোর্ট রয়েছে তার রুম কেমন রয়েছে যেখানে আমি রয়েছি বা রেস্টুরেন্ট কেমন রয়েছে মানে ডাইনিং এরিয়াটা সেগুলো আগে দেখিয়ে দিই চলুন ওইদিকে যেমন ওই বারবিকিউ করার জায়গা রয়েছে ওখানে বসার জায়গা রয়েছে এখানেও বসার জায়গা রয়েছে যেমন দেখালাম আবার এই দিকটাতেও কিন্তু বসার জায়গা রয়েছে এই হচ্ছে মেন বিল্ডিং আর এটা হচ্ছে এন্ট্রান্স চারিটা দিক শুধু ফুল দিয়ে সাজানো এখানে একটা বুদ্ধর মূর্তি রয়েছে আর এখানে যে হিলটপ রাবং রিসোর্ট আর এই হচ্ছে ডাইনিং এরিয়া চারিদিক কিন্তু বাঁশ কাঠ আর বেতের কাজ এটা হচ্ছে রিসেপশন আর এই দিক থেকে সিঁড়ি উঠে গেছে আর এই উঠে হচ্ছে রুম এই রুমটা হচ্ছে আমার আর এখানে আরো দুটো রুম রয়েছে এই হচ্ছে আমার রুমের মেন গেট প্রত্যেকটা রুমের কিন্তু এরকম সুন্দর নাম রয়েছে আমার রুমের নাম আছে শাহপাত্রী মারগোল্ড এখানে সুন্দর পাখির ছবি এবার রুমটা দেখাচ্ছি ও সুন্দর রুম দারুণ দারুণ অসাধারণ এখানে এই বেড রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া নিট অ্যান্ড ক্লিন বেড আর সব কাঠ দিয়ে কাঠ ছাড়া আর কিচ্ছু নেই এইদিকে পুরো বেতের কাজ করা এখানে একটা এই চাইনিজ ফ্যানের মতো রয়েছে একটা ওয়াচ রয়েছে আর এই হচ্ছে সিলিং এদিকে একটা বসার জায়গা এখানে একটা টেবিল রয়েছে সুন্দর এখানে একটা পেন্টিং রয়েছে রয়েছে এলসিডি এদিকে বিশাল উইন্ডো রয়েছে যেখান থেকে দারুণ ভিউ এইদিকে একটা মিরর রয়েছে মিরর আর এইদিকে একটা উইন্ডো তার সাথে একটা ব্যালকনি রয়েছে এই হচ্ছে ব্যালকনি আর ওইদিকেও কিন্তু কটেজ রয়েছে দেখাবো সব দেখাবো এই সামনেটা বাগান করা বসার জায়গা বনফায়ারের জায়গা রয়েছে অপূর্ব অপূর্ব ওয়েদার ক্লিয়ার থাকলে এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ দারুণ ভাবে আর এই ব্যালকনিটা দেখিয়ে দিই ব্যালকনিটা তো দেখানো শেষ হয়নি এইখানে দুটো বেতের চেয়ার
অপূর্ব অপূর্ব, অসাধারণ। এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, রয়েছে জলের জাগ, আর এখানে দুটো কাপ দেওয়া রয়েছে। আর একটা জিনিস যেটা দেখানো হয়নি, এই যে বেডের এখানে কিন্তু দুটো টাওয়াল দেওয়া রয়েছে, তিনটে টাওয়াল দেওয়া রয়েছে, দুটো সাদা একটা ব্লু টাওয়াল দেওয়া। এখানে একটা কার্পেট দেওয়া রয়েছে। আর এই রুমের মধ্যে একটা এই ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে রয়েছে এখানে দুটো স্লিপার রয়েছে, এখানে ডাস্টবিন। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেশ বড় সাইজের একটা ওয়াশরুম, কমোড ফ্যাসেট রয়েছে, রয়েছে গিজার, এদিকে রয়েছে এদিকে শাওয়ার, এদিকে রয়েছে বাকেট মাগ, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, মিরর, এখানে র্যাক রয়েছে, এখানে টাওয়াল রিং রয়েছে। এই হচ্ছে রুম। আমার রুমটা তো দেখালাম, এবারে আরো অন্য কেমন রুম রয়েছে একটু দেখিয়ে দিই চলুন। আমার রুমের একদম অপোজিটে রয়েছে লালিগুরান্স, মানে রডোডেন্ড্রন যেটাকে বলে লালিগুরান্স। চলুন সেই রুমটা দেখিয়ে দিই। এক একটা রুমের এক একটা নাম রয়েছে। এই রুমটা দেখুন, এখানে সেপারেট দুটো বেড রয়েছে, মানে দুজন দুজন চারজন শুতে পারবেন। আর এরকম ভিউ রয়েছে, আপনাকে কোথাও যেতে হবে না, এই রুমে শুয়ে শুয়েই বাইরে কাঞ্চনজঙ্ঘাকে ওইদিকে দেখতে পাবেন, এত সুন্দর। আপনাকে কোথাও যেতে হবে না, এই বেডে শুয়েই একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ নিতে পারবেন এই সাইডটাতে। প্রতিটা রুম কিন্তু এরকম বাঁশ, বেত, গাছের গুড়ি সব দিয়ে কাজ করা। এই রুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা রুম। এই রুমের সাথে ব্যালকনি একটা রয়েছে, সেটা দেখাই। কিন্তু আমার রুমের ব্যালকনিটা একটু বড়, এটা একটু ছোট ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে এইদিকে ভিউ। ভাগ্যটা খুবই খারাপ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, দেখা গেলে এই দিকটা পুরো রেঞ্জটা আপনারা দেখতে পেতেন। আর সব মোটামুটি যা যা থাকার আমার রুমে রয়েছে তাই রয়েছে, আলাদা করে আর কিছু বলছি না। আর এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে ওয়াশরুম, আর এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। রুম তো কেমন রয়েছে এই বিল্ডিংটাতে দেখিয়ে দিলাম, দুটো রুম দেখিয়ে দিলাম। আর কটেজ যেগুলো আছে দেখাবো। আমার ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে এখানে আছে টোস্টেড ব্রাউন ব্রেড, রয়েছে এখানে বাটার, এখানে মশলা আমলেট, আর এখানে রয়েছে কফি। আমি যেহেতু একটুখানি স্ট্রং কফি খেতে ভালোবাসি, যে কারণে এখানে একদম স্ট্রং করে দিয়েছে কফি। ডাবল ডিম দিয়ে মশলা আমলেটটাও দেখতে কিন্তু দারুণ লাগছে। আর বাটারটা দেখুন কেমন সুন্দরভাবে দিয়েছে। এই কটেজটাতে যেটাতে আমি আছি সেটাতে নিচে আর ওপর মিলিয়ে টোটাল 5টা রুম রয়েছে। আর এইদিকে যে কটেজ রয়েছে এখানে 3টে রুম রয়েছে, মানে টোটাল 8টা রুম রয়েছে এই রাবং হিলটপ রিসোর্টে। এখানকার কটেজ একটা দেখে নিই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যালকনি করা, এই হচ্ছে রুম, সুন্দর রুম।
কটেজটা তো দেখিয়ে দিলাম কেমন কি রয়েছে। কটেজটা বলতে 3টে কটেজই দেখালাম। আর এবারে আমি যে বিল্ডিংটাতে রয়েছি তার পেছন দিকটা দেখাচ্ছি যে কি সুন্দর পাহাড় রয়েছে আর তার মধ্যে একদম ঘন জঙ্গল। চলুন দেখে নিন। এখানে কটেজ আর একদম কটেজের পেছন দিকটা দেখতে পাচ্ছেন পুরো পাহাড় জঙ্গলে ঘেরা রয়েছে। আপনারা এই হিলটপ রাবং রিসোর্টে কিভাবে আসবেন? শিলিগুড়ি থেকে যদি আসেন মোটামুটি আপনাদের টাইম লাগবে ওই 4.5 থেকে 5 ঘন্টার মতো। ছোট গাড়ি নেবে এই 4 থেকে 4,500 টাকা, আর বড় গাড়ি নেবে 5.5 থেকে 6,000 টাকার মতো। শিলিগুড়ি থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন। আচ্ছা, এছাড়া আপনারা পেলিং থেকে আসতে পারেন। পেলিং থেকে কিন্তু খুব কাছে, 42-43 কিলোমিটারের মতো রাস্তা। ছোট গাড়ি আপনাদের ওই 2,500 টাকার মতো নেবে। আর গ্যাংটক থেকে যদি আসেন তাহলে প্রায় 62-63 কিলোমিটারের মতো রাস্তা, গাড়ি মোটামুটি নেবে ওই 3,500 টাকার মতো। এইবারে আপনারা শেয়ারিংয়েও আসতে পারেন। আমি যেমন গ্যাংটক থেকে এসেছি, শেয়ারিংয়ে দেওরালির ওপরে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে রাবাংলা গাড়ি ছাড়ে নিয়েছে 250 টাকা করে। আর যদি আপনারা পেলিংয়ের দিক থেকে আসেন সেক্ষেত্রে ওই 150 থেকে 200 টাকার মতো নেবে। কিন্তু ওই শেয়ারিং গাড়ি আপনাকে নামিয়ে দেবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন, এই মেন রোডেতে। এই গ্যাংটকের দিক থেকে যে রাস্তাটা আসছে এদিকে পেলিংয়ের দিকে চলে যাচ্ছে, এই রাস্তার এখানে রয়েছে হিলটপ রাবং রিসোর্ট। এখান থেকে যেতে হবে মোটামুটি 500 মিটারের মতো। হিলটপ রিসোর্টের মোটামুটি রাবাংলা বাজার থেকে ডিস্টেন্স হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার। এইবারে এই মেন রোড থেকে এই যে রাস্তাটা রয়েছে সেইটা কিন্তু আপনাদেরকে উঠতে হবে। এখানকার যে গাড়ি রয়েছে অনারকে বলে দিতে হবে, অনার গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতে করে আপনারা পৌঁছে দিতে পারবেন এই রাবং হিলটপ রিসোর্ট পর্যন্ত। মাত্র 500 মিটার রাস্তা, কিন্তু অত্যন্ত খারাপ রাস্তা। আপনাদের একটু রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, চলুন। গ্যাংটক থেকে যে শেয়ারিং গাড়িটা আসছে সেটা এই রাবং বাজার পর্যন্ত আপনাদের ছেড়ে দেবে, আর এই প্রেমজি গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ি পাঠিয়ে দিলে সেই গাড়িতে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবে, মোটামুটি 500 টাকার মতো নেবে। আর পেলিংয়ের দিক থেকে যে গাড়িটা আসছে সেটা আপনাদেরকে এই নামিয়ে দেবে এই মেন রোডেতে। সেখান পর্যন্ত গাড়ি গেলে মোটামুটি ওই 250 থেকে 300 টাকার মতো চার্জ করেন এনারা। হিলটপ রাবং রিসোর্টের কেমন কি রুম রয়েছে সেগুলো তো আপনাদেরকে দেখালাম, এর চারিপাশটা কেমন রয়েছে সেটাও দেখালাম। এবারে একটুখানি পায়ে হেঁটে বেরোবো, যদি আপনারা আসেন কোথায় যেতে পারেন। এখানে শুনলাম একটা মনেস্ট্রি রয়েছে, মোটামুটি এখান থেকে মিনিট 15 হেঁটে যেতে হবে। এবার ওই মনেস্ট্রিটাতেই যাব। এই আমাদের রিসোর্ট হিলটপ রাবং রিসোর্ট, আর তার পাশ দিয়েই এই রাস্তা গেছে, এই রাস্তা ধরেই যাব। আর আমার সাথে এইদিকে আছেন প্রেমজি, ওয়ান অফ দ্য অনার এই রিসোর্টের। তা উনি আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন। খুব ভালো মানুষ। আমি যেমন বললাম কালকে এসেছি, কাল থেকে একদম দারুণভাবে দেখভাল করছেন আমার, একটু কোনো দিক ছাড়ছেন না খেয়াল রাখতে। খুব হাসি খুশি মানুষ, খুব ভালো লাগছে আমার। তা রাস্তা এরকম রয়েছে, একদম এইদিকে পাহাড় জঙ্গল, এইদিকে একটু মাঝে সাঝে খারাপ রয়েছে, এর মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব ওই মনস্ট্রিতে। এইসব জায়গায় এলে না, মানে যখন আপনি আসবেন ধরুন কোনো অফবিটেতে, তখন এই জায়গাগুলো পায়ে হেঁটে এক্সপ্লোর করতে দারুণ লাগে, আমার অন্তত দারুণ লাগে। তা চলুন যাই দেখতে দেখতে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এটা ঠিক রাস্তা নয়, এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। একটা দারুণ জিনিস চোখে পড়লো, দেখাচ্ছি। কত স্ট্রবেরি হয়ে রয়েছে, ছোট বড় কত রকমের স্ট্রবেরি হয়। আর স্ট্রবেরি কা ফ্লাওয়ার है ना দাদা? হ্যাঁ, ये হোয়াইট वाला জি। আর এই সাদা সাদা ফুলগুলো দেখছো, এইগুলো হচ্ছে এই স্ট্রবেরি গাছের ফুল। এই রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন হেঁটে চলেছি। দারুণ লাগছে, চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু পাখির আওয়াজ রয়েছে। যাচ্ছি আমরা হেঁটে, দাদার সাথে কথা বলতে বলতে, মানে গল্প করতে করতে যাচ্ছি আর কি। তা শুনছি যে এখানে আছে ভল্লুক রয়েছে, একটু দূরে হরিণও রয়েছে। তা যাই হোক, কিছু যদি দেখা যায় তো তাহলে খুবই ভালো। দেখা যাক, ভল্লুককে দেখতে চাই না, কিন্তু যদি হরিণ টরিণ দেখা যায় তো তাহলে খুব ভালো। স্নেক में खे तो रहेगा ही, रहेगा ही छोटा छोटा बड़ा। अच्छा,
আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। রোদটা উঠেছে কিন্তু দুঃখের বিষয় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘাটা যদি দেখা যেত তাহলে কিন্তু দারুণ লাগতো। এখন যেটার উদ্দেশ্যে যাচ্ছি সেটা দেখি না হয়, চলুন। কি সুন্দর ফার্ন হয়ে রয়েছে। पूजा करवाते जो पूजा बनता होता है उस टाइम ये रास्ता बनता है। শুনতে পাচ্ছেন পাখির আওয়াজ, পাখির গুঞ্জন। আমি তো সেই ভোর থেকে শুনছি কত রকম পাখির আওয়াজ। আমরা এখন এসে পৌঁছে গেছি মন্দিরের কাছে। এখানে এই ফ্ল্যাগ রয়েছে, দেখতে দারুণ লাগছে। যেখানটাতে আমরা এখন এসে পৌঁছলাম নাম হচ্ছে দুচি দোলিং গুম্ফা। খুব সুন্দর, দারুণ লাগছে। চলুন গুম্ফাটাও দেখি আর চারিদিকটা দেখাই। আর এখানে বোর্ডে এইখানকার হিস্ট্রিটা লেখা রয়েছে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, এই কাঠটা পুরো সেই অ্যানাকোন্ডা, মনে হচ্ছে না অ্যানাকোন্ডা শুয়ে আছে এমন লাগছে। फल फूल फ्रूट जब पकता है उस टाइम ये साउंड आता है, ये कीड़ा ने ये साउंड देता है। এটা আওয়াজ পাচ্ছেন, শুনুন। स्प्रिंग सीजन शुरू हो रहा है तो उस टाइम इसका आवाज दे देता है। এই যে গুম্ফাতে এলাম এর একটা হিস্ট্রি রয়েছে, সেটা বোর্ডে রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। नमस्कार, ये हिस्ट्री एक्चुअली दोलिंग मोनास्ट्री से जुड़ा हुआ है, रिलेटेड दोलिंग मोनास्ट्री। हमने जितना सुना है कि दोलिंग मोनास्ट्री का जो मंक था पहले का 1850 एडी से थोड़ा बाद का बात है। तो ये जो अभी जो बोर्ड में हिस्ट्री है उस हिस्ट्री का जो इधर हम ये दिखा देते हैं आपको। दरवाज़ा जो है, जो हिस्ट्री है आप लोग वही बोर्ड में सब लोग सब कुछ जान जाता है। जो मौखिक जो सुना है हमने दिखता है, हम जब से है वो हम लोग पूजा करता है इधर। तो हम लोग इधर बुद्धिस्ट भाषा में रोंगलुई ठाक बोलता है। रोंगलुई ठाक मतलब सेती नाग थान, सेती नाग को पूजा करने जगह को सेती नाग थान बोलता है। हम लोग सेती नाग को पूजा करता है इधर आके। तो ये वाला हम आपको दिखा देता है। ये जो हिस्ट्री था, हिस्ट्री आप लोग देख पाएंगे जो बोर्ड में है। तो वो हिस्ट्री का अनुसार इधर ये दरवाजा जो इस जगह में ये दरवाजा खुला था जब मंक अंदर घुसा था, तो ये जगह में दरवाजा था। तो उस टाइम बंद हो गया था। तो ये जगह थोड़ा आपको अभी तो अंधेरा है, आपको दिखा देता है। यहाँ पर देखिएगा, यहाँ से ये बॉर्डर दिखा हुआ है दरवाजा का, जो अच्छा अच्छा बॉर्डर दिखा हुआ है ऐसा करके। तो यही जगह में बंद हुआ था। अच्छा, यही हमने जो जितना हम जानता है वही जानता, मतलब सुन के आया है, मौखिक सुन के आया है। अच्छा, यही এখানে কিন্তু যেটা রাস্তায় কিন্তু খুব জোকের উপদ্রব রয়েছে, যেটা শুনছিলাম প্রেমজির কাছে। মনে হচ্ছে আমি তার কবলে পড়েছি, পায়ে সেরকম ফিলিংস একটা আমি পাচ্ছি। শুটা খুলে দেখছি কি অবস্থা। কোথা থেকে ঢুকেছে জানি না, কিন্তু এই যে বললাম না, আমি ফিল করতে পারছি। এই যে দুখানা, এখানে একটা, আবার এখানে একটা। উঠা দিতে হয়। এই যে दूध अभी ये सब टाइम नहीं होता है। अभी ये बारिश, जब बारिश शुरू हो रहा है, गर्म शुरू हो रहा है, तभी ये स्टार्ट हो रहा है। विंटर में नहीं, अक्टूबर का बाद नहीं होता है। नहीं होता है। अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, मार्च तक এই যে नहीं দেখো, होता है। আমার রক্ত খেয়ে এবার এগিয়ে চলেছে নিনি। पत्थर में क्या जो निशानी है, हाँ हाँ हाँ, ये कभी ये श्यावला नहीं होता है इसमें। अच्छा। ऐसे ही रहता है। क्यों? ये मालूम नहीं है हमको भी। कभी इसमें एक सत्यता है कि कभी श्यावला नहीं पता है इसमें। তো অদ্ভুত ব্যাপার, দেখতে পাচ্ছেন পুরো পাথরটাতে কিন্তু শ্যাওলা, কিন্তু এই জায়গাগুলোতে শ্যাওলা নেই। এটা দারুণ, একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এটাই দেখছি এখানে যে এই পাথরকেও কিন্তু পুজো করা হয়। আহা, দারুণ দারুণ দারুণ।
দুচিতলিং গুম্ফা দেখে নিলাম, এবার আবার ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। এটা না এলে কিন্তু বড় মিস করতাম। আপনারা যারা আসবেন এই রাবং হিলটপ রিসোর্টেতে অতি অবশ্যই এইটা আসবেন, মানে এই ট্রেলটা কিন্তু করবেন। দারুণ একদম অ্যাডভেঞ্চারাস, কিন্তু এটা খুব ভালো লাগলো। আওয়াজ পাচ্ছেন? অনেক রকমের আওয়াজ, অনেক রকমের আওয়াজ। ক্যামেরা কতটা জাস্টিস করছে সেটা জানি না, সেটা পরেই বুঝতে পারবো। দারুণ দারুণ। এই জায়গাটাতে এই উনুনের মতো করা রয়েছে। ওই মন্দিরে যখন পুজো হয় তখন এখানেই ওই রান্না হয়, আর যারা আসেন তাদেরকে এখানে খাওয়ানো হয়, এখানেই বসিয়ে খাওয়ানো হয় আর কি। খুব সুন্দর দেখলাম, দারুণ, অনেকটা সময় দারুণভাবে কাটলো। এবার এসে গেছি আমাদের রিসোর্টের কাছে, একটু পরেই লাঞ্চ করব। আর এখানে মেনলি যেটা হচ্ছে, এখানে কিন্তু প্যাকেজ সিস্টেম কিছু নেই, রুম ট্যারিফ রয়েছে। কেমন কি রুম ট্যারিফ রয়েছে আমি তো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর খাবার রয়েছে আলাকার্টে, আপনার পছন্দ মতো যে কোনো খাবার খেতে পারেন, ইন্ডিয়ান, চাইনিজ তো রয়েছে। একদম বাঙালিদের ভাত, ডাল, তরকারি, ভাজা, ওইদিকে চিকেন, ডিম, মাছ সব কিছুই পেয়ে যাবেন এখানতে। চারিপাশটা এত সুন্দর না, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। কাল রাতে এত বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে এখানে। क्या कर रहे हो? चाय पत्ता उठा रहा हूँ। চায় পাত্তা উঠে দেন। ওই যে সেখানে চা গাছ, দাদা বলছিলেন এই জায়গাটা পুরো চা বাগান ছিল আগে, এখনো কিছু রয়েছে, কিন্তু পরবর্তীকালে এগুলোকে, এই চা গাছগুলোকে একদম শিফট করা হয়েছে ওই টেমিটি গার্ডেনে, যেটা অত্যন্ত সুন্দর। রাবাংলার সাইট সিনে পড়ছে টেমিটি গার্ডেন। যদি আপনারা রাবাংলার সাইট সিন দেখতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে আমি রাবাংলার যে ভিডিও রয়েছে দিয়ে দেবো, অতি অবশ্যই দেখবেন। কিন্তু রাবাংলার সাইট সিন কিন্তু দুর্দান্ত, দারুণ রাবাংলার সাইট সিন। ব্যাস এসে পৌঁছে গেলাম এখানে আমাদের হোমস্টেতে। দেখো কি অবস্থা, ঘুরে এলাম, এখানে আওয়াজ ধরেছে, এই পায়ে নুন দিতেই ছেড়ে দিয়েছে। দেখো কি পরিমাণ রক্ত খেয়েছে। এই দেখো রক্ত খেয়েছে কেমন, বেটা রক্ত খেয়ে ছাড়ছে, অনেক রক্ত আমার খেয়ে নিলাম। দেখো আমি জাস্ট একটু, আমার কিন্তু কোনো চুলকোয়নি কিছু না, জাস্ট একটা সুরসুরি লাগছিল, আমার কিন্তু কোনো চুলকোয়নি কিছু না, কিন্তু একটা ফিল করতে পারছিলাম যেন পায়ে লেগে রয়েছে। যাওয়ার সময় ওখানে পেলাম, আবার আসার সময় ঢুকে গেছে। কন্টিনিউয়াসলি হাঁটছি কিন্তু সেইভাবে কোথাও দাঁড়ায়নি, তার মধ্যেই ঢুকে গেছে। আবার মোজার ওপরের দিকে লেগেছিল, যেই মোজাটা আমি খুলতে যাচ্ছি দেখছি ভেতরে ঢুকে গেল, মানে এরমভাবে চেপে বসে থাকে। প্রপার্টি মোটামুটি দেখালাম আপনাদেরকে, ঘোরাঘুরি হলো ফ্রিতে, একেবারে লিচ থেরাপি হয়ে গেল, অশুদ্ধ রক্ত বার করে দিল। এইবারে খাবার পালা, মানে লাঞ্চে যেমন বলছিলাম এখানে আলাকার্টে খাবার নিতে হবে। তা আমি যেগুলো নিয়েছি দেখাই। এখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে আলু ভাজা দিয়েছে, এখানে ভেন্ডি ভাজা, এখানে করলা ভাজা রয়েছে, এখানে একটা সবজি, এখানে রয়েছে ভাত, গরমা গরম ধোঁয়াটা ভাত, এখানে রয়েছে ডাল, আর রয়েছে এইদিকে চিকেন কারি। অনেক কিছু দিয়েছে, আমি তো এখন সব খেতে পারবো না, একটু একটু করে নেব। আলু ভাজাটা জানি না কতটা খেতে পারবো, দেখে আবার লোভও লাগছে। যাই হোক, দিদি আমাকে খাবার সার্ভ করে দিচ্ছেন। আচ্ছা আমি বলি, এখানে তো প্যাকেজ সিস্টেম নেই, তাও আপনারা কথা বলে দেখতে পারেন, প্যাকেজে আপনারা আসতে পারেন, মানে ফুডিং প্লাস লজিং সেরকমভাবে আসতে পারেন। রুম ট্যারিফ আলাদা,
আর আলাকাটে রয়েছে অনেক রকমের খাবার। আলাকাটে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ সব তো পেয়েই যাবেন। আর এরকম একদম বাঙালি খাবার, মানে ভাত, ডাল, এরকম ভেন্ডি ভাজা, আলু ভাজা, করলা ভাজা, মাছের ঝোল, ডিমের ঝোল, এদিকে চিকেনের ঝোল, যেটাই চাইবেন সেটাই পেয়ে যাবেন। কিন্তু তা সেটাও করতে পারেন। একঘেয়ে প্যাকেজেতে যেমন থাকে দুপুরবেলা ডিমের ঝোল আর রাত্রিবেলা চিকেন আর একটা সবজি, একটা ডাল, অনেকের ওটা ভালো লাগে না, তারা কিন্তু এখানে আলাকাটে খাবার নিয়ে যেতে পারেন, ভালোই লাগবে। আর খাবারের স্বাদ খুবই ভালো, কারণ আমি এইটুকুনি বলতে পারছি এই কারণে যে আমি তো আজকে খাচ্ছিলাম, যেমন বললাম যে আমি গতকাল এসেছি, গতকাল এসেই এখানে খেয়েছি, লাঞ্চও করেছি, ডিনারও করেছি। দারুণ খাবার দাবার, দুর্দান্ত খাবারের স্বাদ। খাবারের স্বাদ তো দুর্দান্ত। আলু ভাজা, ভাজা নিয়ে তো কিছু বলার নেই। এই যে তরকারিটা করেছে দুর্দান্ত, এই আলু দিয়ে, বিনস দিয়ে একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুর্দান্ত স্বাদ করেছে। আর এইটা হচ্ছে চিকেনের ঝোল, একদম পাতলা ঝোল, তার মধ্যেও আবার এই আলু রয়েছে, যেটা দেখানোর জন্য আমি ক্যামেরা অন করলাম। এই যে আলু দিয়ে একদম পাতলা ঝোল, অপূর্ব স্বাদ। কালকে এটা খেয়েছিলাম, আমার এত ভালো লেগেছে যে আমি বললাম যে আজকেও এটাই করবে, এটাই আমার ভালো লাগছে, এত সুন্দর বানিয়েছে। খাওয়া চলছে, খেয়ে নি। আবার এখন আর মনে হয় না দেখা হবে, কারণ এখন গিয়ে বিছানা নেব, দেখা হবে আবার বিকেলবেলা। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা। খেতে খেতে বললাম যে আর এখন দেখা হচ্ছে না, গিয়ে রুমে রেস্ট নেব। কিন্তু বৃষ্টি পড়ছে, এত সুন্দর লাগছে চারিপাশটা দেখতে, তা সেটা আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। দেখুন আর জানান কমেন্ট করে যে কেমন লাগছে। এই যে সাংঘাতিক জোর বৃষ্টি হচ্ছে, মানে অভাবনীয়, এত জোর বৃষ্টি হচ্ছে। আর সেরম আওয়াজ, বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে। আর এটার ছাদটা তো টিনের, মারাত্মক জোর আওয়াজ হচ্ছে, মানে কান ফাটিয়ে দিচ্ছে। কাল রাতেও ঠিক কিন্তু এরম বৃষ্টি হয়েছে, মানে এরম বৃষ্টি আমি পাহাড়েতে খুব কম দেখেছি, এত জোর বৃষ্টি হচ্ছে। তা বারান্দাটাতে দাঁড়িয়েছিলাম, একটুখানি দেখছিলাম, কিন্তু আর দাঁড়ানো যাচ্ছে না, মানে এত জোর জল ঢুকছে আর দাঁড়ানো যাচ্ছে না। এরও কিন্তু একদম অন্য রকম সৌন্দর্য, আকাশে মেঘের খেলা, অঝোরে বৃষ্টি, টিনের ছাদের ওপর জল পড়ছে, তার আওয়াজ, সব মিলিয়ে একদম দারুণ। মানে এই হিলটপ রাবং রিসোর্টে এসে একেবারে মন ভরে যাচ্ছে। প্রকৃতিকে আমি একদম সব রকমভাবে নিকড়ে নিয়ে যাচ্ছি, এত সুন্দর। গুড ইভিনিং। দুপুরবেলা ঘুমোবো মনে করেছিলাম, কিন্তু ঘুমোতে পারিনি, মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে, টিনে খুব জোর আওয়াজ হচ্ছিল, এত সুন্দর ভিউ হয়ে গেছিলো বাইরে যে সেটা দেখতেই ব্যস্ত ছিলাম। কারেন্টও নেই,
অনেকক্ষণ ধরে কারেন্ট নেই। একটা কিছু বড় ফল্ট হয়েছে এই বৃষ্টির জন্য। তো যাই হোক, রুমে তো লাইট নেই, আর এই ডাইনিং এরিয়াতে এই ইনভার্টারে লাইট জ্বলছে। চলে এসেছি সেখানে এই ডাইনিং এরিয়াতে। আর স্ন্যাক্সে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন থুকপা। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর এই হচ্ছে চিকেন থুকপা। দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু খুব ভালো হবে চিকেন থুকপা। ফ্রেঞ্চ ফ্রাই তো আলাদা করে কিছু নেই, একটু চাট মশলা নুন দেওয়া থাকে, খেতে ভালো লাগে। আর থুকপাটা দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে। বৃষ্টিটা পড়ে না ঠান্ডাটা খুব বেড়ে গেছে। আর এইদিকে গরম গরম থুকপা দারুণ লাগছে, ভেজিসে ভর্তি, চিকেন চাংসে ভর্তি, আর টেস্টটাও দারুণ আছে। এইটা এখন খেয়ে নিচ্ছি, আবার ডিনারেতে কি খাবো অর্ডার দিয়ে দেবো। তা আপাতত খেয়ে নিই। কারেন্ট এসে গেছে, আর দেরি করা নয়, চলুন এবারে এই যে হিলটপ রাবং রিসোর্ট রাতের অন্ধকারে সব আলো জ্বলার পর কেমন লাগছে একটু দেখে নিই। কেমন লাগলো এই রাতের ভিউ এই হিলটপ রাবং রিসোর্টের, অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন আর দেরি করব না, এবারে ডিনার সেরে শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে। আর ডিনারে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর আমার পছন্দের চিলি চিকেন। এই হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিলি চিকেন। তা এইবারে এইগুলোকে উদরস্থ করব, তারপরে গিয়ে একদম বিছানা নেব। ডিনার কমপ্লিট করে একেবারে রুমে চলে এলাম। খাওয়ার ব্যাপারে যদি বলি, মোটামুটি খুব যে সাংঘাতিক লেগেছে সেটা বলবো না। অন্যান্য খাবারগুলো যেমন খুব ভালো করেছিল, ফ্রাইড রাইসটা ভালো করেছিল, কিন্তু চিলি চিকেনটা আমার মোটামুটি লেগেছে। ঠিকঠাক, খারাপ না, মোটামুটি, মানে যে লেভেলে অন্যান্য রান্নাগুলো হচ্ছিল সেরকম লাগেনি। যাই হোক, একটু 19-20 তো হতেই পারে। তা আর কি, এবার শুয়ে পড়ার পালা। অনেকটাই রাত হয়ে গেছে, বাজে এখন 11:30। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে তো আপনাদের সাথে দেখা হচ্ছেই, আর কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও আপনার সাথে দেখা হচ্ছেই। আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি, দেখা হচ্ছে কাল সকালে।
মর্নিং। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, একটু টায়ার্ড তো রয়েছি, যে কারণে একটু দেরি হয়ে গেল, কিন্তু উঠেই একদম দুর্দান্ত দৃশ্য, মানে 16 কলা পূর্ণ হয়েছে, দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলুন দেখে নিন কেমন লাগছে, মানে কেমনভাবে দেখতে পাবেন আপনারা যদি এখানে আসেন, পুরো রেঞ্জটা দেখতে পাবেন। অসাধারণ অসাধারণ, মানে চোখের সামনে যে কি দেখছি, ক্যামেরা কতটা আপনাদের বোঝাতে পারবে আমি জানি না, কিন্তু আমি যা দেখছি অভাবনীয়। আর এটা দেখতে গেলে আপনাদের আসতেই হবে হিলটপ রাবং রিসোর্টে। দারুণ, দেখুন এই দিকটাতে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। দাঁড়ান আগে ক্যামেরাতে দেখাই, তারপরে আমি মোবাইল দিয়ে আর একবার জুম করে আপনাদেরকে দেখাবো। বুঝতে পারছেন কি অসাধারণ। ক্যামেরাতে এর থেকে আর জুমিং ক্যাপাসিটি নেই, যে কারণে আর জুম করতে পারছি না, দেখছি মোবাইলেতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে অসাধারণ অসাধারণ, মানে কি দেখছি বলে বোঝাতে পারবো না। এই হিলটপ রাবং রিসোর্টে আসা একদম সার্থক। 2 দিন থাকলাম এখানে, দারুণ দারুণ। কোথা থেকে যে 2 দিন কেটে গেল বুঝতে পারলাম না। চলুন একটু মোবাইলে জুম করে দেখাই আপনাদের। হিলটপ রাবং রিসোর্টে আজকে আমার শেষ দিন। দারুণ আজকে সকালটা হয়েছে, যেমন আপনাদেরকে দেখালাম। আর এইবার পরিচয় তো করিয়ে দিয়েছি প্রেমজির সাথে, ওয়ান অফ দ্য ওনার। প্রেমজির কাছ থেকে কিছু কথা শুনে নেবো যেগুলো আপনাদের হয়তো কাজে লাগবে। नमस्ते, आप सभी को नमस्ते करते हैं। और सबसे पहले तो हमारा इस चैनल को लाइक, सब्सक्राइब एंड शेयर कर दीजिएगा। ट्रैवल ऑन 0.3। तो नमस्कार, मैं हिलटप राबंग रिजॉर्ट का ओनर, आपका सब के देखभाल करने वाला। आप मैनेजर भी सोचिए या तो सब कुछ सोचिए, और या दोस्त भी सोचिए। दारुण दारुण सबके लिए हम एकदम नमस्कार करते हैं। और हमारा हिलटप राबंग रिजॉर्ट के बारे में बोलने पड़ेगा तो टैरिफ क्या है ना है सब थोड़ा बोल दीजिए। आपका कांटेक्ट नंबर क्या है बोल दीजिए। सबसे पहले तो हम ये बताना चाहता हूँ कि अगर आप लोग एनजेपी तक ट्रेन में आता है तो उसका बाद गाड़ी का अरेंज हम लोग कर देता है, और वहाँ से सीधा होटल में आ जाएगा। और एनजेपी हो या दार्जिलिंग हो या पेलिंग हो या गैंगटोक हो या दार्जिलिंग हो, सब जगह से हम लोग पिकअप कर देते हैं, गाड़ी का अरेंज कर देता है। जैसे छोटा गाड़ी से लेके बड़ा लग्जरी गाड़ी तक हम लोग अरेंज करते हैं। उसके बाद हमारा होटल में आने के बाद आप लोगों का एकदम होमली फील रहेगा, एकदम घर का जैसा फील रहेगा। इधर आने के बाद कोई भी आप मन में दुख लेके नहीं जाएगा। अगर क्लियर रहने से पूरा हम लोग इधर से व्यू, माउंटेन का व्यू, जैसे आपका माउंट नरसिंह एकदम सामने दिखेगा, माउंट पांडिम उसका बाद सामने दिखेगा, और उसका बाद नॉर्थ कब्रू एंड कंचनजंगा हम लोग इधर से देख पाएंगे। और हमारा होटल का तारीफ इतना ज़्यादा भी नहीं है, जैसे कि हम लोग 2500 से स्टार्ट करके 4000 तक। और इस साल हम लोग 10% डिस्काउंट में दे रहा है। जैसे कि हमारा सिक्किम इंडिया में जब मर्ज हुआ था तो हमारा 50 इयर्स का हम लोग ये मना रहा है, हम लोग 10% डिस्काउंट में दे रहा है। फूडिंग में सब आला काट है, तो फूडिंग में सब आला काट है। आला काट इसलिए फायदा होता है कि थोड़ा 4-5 जन आएगा, तो 4-5 जन में आपका हमारा तो अलग अलग लेना है। जैसे 5-6 जन के लिए 4 राइस लेगा, 2 दाल लेगा, 2 सब्जी और 2 नॉन वेज का आइटम। ऐसा करने से आपका जैसे थाली से सस्ता पड़ता है और अपना मर्जी का खा सकता है। जैसे कि हमारा मैक्सिमम गेस्ट है हमारा कलकत्ता से आता है, जैसे बंगाली, मेरा गेस्ट बंगाली रहता है मैक्सिमम गेस्ट, तो वो लोग का बहुत खाने का पसंद है और घूमने का पसंद है और बिंदास रहने का पसंद है। उसी हिसाब से हम लोग सर्व करते हैं। जैसे खाना में हम लोग एकदम बंगाली फूड, जैसे कि पोस्तो से लेके सुक्तो से लेके चिकन झोल
মাছের ঝোল से लेके মাছের কালিয়া, ডিম, চিকেন, সব ডিম, কিছু চিকেন সবই পাওয়া যাবে। दादा একটু একটু ভালো মানে ভালোই বাংলা বলতে পারে কিন্তু दादा। अच्छा दादा और एक बात मुझे बताइए, इधर से साइट सीन कौन सा जगह में जा सकते हैं? इधर से साइट सीन, इधर से एक दिन का नामची का तरफ रहता है। नामची का तरफ रहने से आपका चार धाम, सांगडुप्ची, साई मंदिर, टी गार्डन होके बुद्ध, अगर टाइम रहेगा तो बुद्ध पार्क देख पाएंगे। नहीं तो फिर दूसरा दिन में रहेगा आपका बोरोंग बर्मेली हैंगिंग ब्रिज और बोरोंग सिल्वर फॉल्स, हैंडमेड पेपर फैक्ट्री और टाइटैनिक व्यू पॉइंट एंड रालांग मोनास्ट्री, ओल्ड एंड न्यू रालांग मोनास्ट्री। देन फिर होगा आपका बुद्ध पार्क। अच्छा, ये होगा। दूसरा दिन रहेगा हमारा पेलिंग का साइट सीन। इधर से पेलिंग का साइट सीन भी हम लोग करवा देते हैं। अच्छा। पेलिंग में जैसे कंचनजंगा फॉल्स, खेचेपेरी लेक, सिंचर ब्रिज है ना, बर्ड पार्क, हमारा राबदेंची रुइंस एंड स्काई वॉक जो ग्लास ब्रिज हाँ। है वो भी रहता है। तो सब ऑरेंज गार्डन से लेके सभी इधर से মানে আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা এখানে এসে একদম বিন্দাস থাকতে পারবেন। আর কোথায় কোথায় আপনারা ঘুরতে যেতে চান সেগুলো আগে থেকে যদি বলে দেন প্রেমজিকে, প্রেমজি আপনাকে একেবারে একটা প্যাকেজের মতো বলে দেবেন যে কদিন লাগবে, কদিন স্টে করতে হবে, কেমনভাবে ঘুরতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। थैंक यू प्रेम जी, वेलकम। मेरा चैनल को थोड़ा टाइम देने के लिए। चलुन এবারে ব্রেকফাস্টটা সারি, ব্রেকফাস্ট সেরে হিলটপ রাবং রিসোর্টকে বিদায় জানিয়ে আবার ফিরে যাচ্ছি এবারে বাড়ির পথে। ব্রেকফাস্ট সারলাম, এবারে হিলটপ রাবং রিসোর্টকে বিদায় জানানো পালা। দারুণ লাগলো, পরশুদিন এলাম, দুটো দিন এখানে কাটালাম, অপূর্ব লাগলো। মানে যেমন এখানকার আতিথেয়তা, তেমন সুন্দর রিসোর্ট, তেমন প্রাকৃতিক সৌন্দর্য, তার সাথে দুর্দান্ত স্বাদের খাবার দাবার, সব কিছু নিয়ে একদম 100 যেমন বললাম। তো যদি আপনারা চান চলে আসতে পারেন। ট্যারিফ, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে, লোকেশনও দেওয়া থাকবে। আর কিছু বলার নেই, এবারে বিদায় নেওয়ার পালা। আজ বাড়ি ফিরছি। আপনাদের নর্থ সিকিম দেখালাম, রাবাংলার এই সুন্দর রিসোর্টটা দেখালাম। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। কোনো জোর নেই, যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, মনে হয় যে আগামী দিনেও আপনারা আমার ভিডিও দেখতে চান, তাহলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মানে এই ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় যে না দেখার মতো না, তাহলে সাবস্ক্রাইব করতে আমি বলছি না। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি পারেন একজনের সাথে অন্তত শেয়ার করুন, কারণ আপনারা আমাদের পাশে থাকলে তাহলেই আমরা আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এইটুকুই বলে শেষ করছি আজকের ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমি যেটা বলি একদম শেষ কথা আমার, সুস্থ থাকবেন। সুস্থ থাকলেই কিন্তু সব কিছু করা সম্ভব। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থাকবেন অনির্বাণের সাথে। टाटा। तो फिर मिलेंगे। आप आज तो जा रहे हैं, फिर हम एक्सपेक्ट कर रहे हैं आप जल्दी मिलेंगे आपका साथ। हमारा हिलटॉप राबंग रिजॉर्ट में फिर से वेलकम करते हैं।